innal hamdalillahil akramil ladzi khalaqal insana wa karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam fasubhanalladzi la yuhsa imtinanuhu bil lisani wala bil qalam nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দেয় পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম innalladzina qalu rabbunallahu thumma istaqamu tatanazzalu alaihimul malaikatu alla takhafu ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুধু ঘুষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে খাদেছে বাংলার জমিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন সিডি আর টেলিভিশন
ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধোলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোন সমহল কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে দোলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কেউ উঠাই রে আবিরাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আওয়াজ দে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে। কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার শোলকুপা থানার অন্তর্গত রামচন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের 17তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক আপনাদের প্রিয় চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ সাহেব। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলেই বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন জনাব মাওলানা মোহাম্মদ শাকির হোসেন। কথা বলেছেন প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সঙ্গীত শিল্পী, কারি মাওলানা রিয়াদ ইসলাম বকুল সাহেব। চমৎকার কণ্ঠ,
অসাধারণ আলোচনা করেছেন। দোয়া করছি দিল থেকে আল্লাহ পাক যেন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন, আল্লাহ সকলের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে কোরআনের মহব্বতে দুনিয়ার আমোদ প্রমোদকে অপেক্ষা করে শুধুমাত্র কোরআন শোনার নিয়তে আজকের জান্নাতে বাগানে যুবকদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর আয়োজনে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ পাহারা দিয়া মদিনার পাক ভূমিতে শহীদ আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। শ্রোতারা অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ফেসবুকে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা কবুল। নবী ডেকে বলে জায়েদ আমারে তুমি অজু বানায়া দাও। হযরতে জায়েদ নবীজিকে অজু বানাইতে গিয়ে নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলেন, হযরতে জায়েদ তাকায় দেখেন নবীজির শরীর থেকে রক্ত ঝরে ঝরে নবীজির জুতা মোবারকে রক্তগুলো জমাট বেঁধে গেছে। অনেক কষ্ট করে নবীজির পা মোবারক থেকে জুতা খুললেন, নবীজিকে ওযু বানায়া দিলেন। বিশ্ব নবী সালাত আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন, একবার আদেশ দেন, যেই তায়েফের কাফের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, পাহাড় চাপা দিয়া ওদেরকে চিরজনমের মতো বিদায় করে দেওয়া হবে, ওদেরকে শেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল
ওরা না বুঝে আমাকে আঘাত করেছে, ওদেরকে যদি তুমি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছায়া দেব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহও যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী পাইছি বা জানো গো আমার। নবীজি যখন তায়েফ থেকে ফিরে মক্কায় চলে গেলেন, 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে নবীজিকে শোনায় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে তোমাদেরকে শোনায় না, নতুন কোন সূরা পাঠ করে শোনায় না, নাকি নবীর উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি নবীজির আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলেন। আমার ভাইয়েরা, 19 দিন পরে আসমান থেকে জিবরাইলকে পাঠায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। আমার আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময়? কোন কোন সময় জানার ইচ্ছা কি আপনাদের আছে? জোরে বলেন আছে। ফেরেশতা নাজিল হয়ে ডেকে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই। রাত গভীর হয়েছে, ভূমিকা এদিক সেদিক দিলাম না, ডাইরেক্ট কিছু কথা বলতে চাই। কষ্ট হচ্ছে ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে। আমার ভাইরা শোনেন, আপনাদের এলাকায় রাস্তা নাই, রাস্তার 2 ধার দিয়ে গাছ লাগানো হয় না? কথা বলেন না কেন? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিথিলি, মিক্সাউম, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, কথা বোঝেন, এই সাইক্লোন গুলো যখন আসে, ঘূর্ণিঝড়ে অনেক গাছ গছালিগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলে ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন না কেন? এর নাম হলো ইস্তেকামাত থাকা, এর নাম হলো দৃঢ় থাকা, মজবুত থাকা। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। আপনি যখন নিজেকে ইমানদার দাবি করবেন, মুমিন দাবি করবেন, আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, জেল জুলুম, নির্যাতন জুলুম সহ্য করেও মুসলমানকে টিকে থাকতে হবে যে আল্লাহ আমার রব, তিনি আমার সব। আল্লাহর পথে অবিচল অটল থাকতে গিয়ে আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে। ইসলাম মানার কারণে জালেমেরা বোমা নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। এরপরে মুসলমান 1 ইঞ্চি পিছপা হবে না। কথা বলেন ঠিক না? এর নাম হলো ইস্তেকামাত থাকা, এর নাম হলো অবিচল থাকা। আপনি একটু অবস্থা খারাপ দেখলে সুবিধাবাজ জিন্দাবাদ, কয় টুপিওয়ালা দেখেই ধরতেছে, কয় আপাতত টুপি খুলে রেখে দিই, কয় দাড়িওয়ালা দেখলেই ধরতেছে, সেলুনে যা বলে মারিয়ে দে, মারিয়ে দে, বোঝেন তো, দাড়িটা কাটে দে, পরে দেখা যাবে।
মানে একটু অবস্থার পরিবর্তন হয়ে গেলে আমরা দাড়ি কেটে বাদ দেই, টুপি বাদ দেই, পাঞ্জাবি বাদ দেই। কথা বলেন ঠিক কিনা? আহা মুসলমান, এই দুর্বল এই তেল তেলা ইমান নিয়ে জান্নাতে যাবেন। জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলি এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, মানুষরা কি মনে করেছে ইমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? আল্লাহ পরীক্ষা করে দেখবেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যদি বলেন আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হলে, মজবুত থাকতে হলে হাজারো বাধা, নির্যাতন, জুলুম আপনাকে সহ্য করে টিকে থাকতে হবে। পুরে পুরে খাঁটি স্বর্ণ হতে হবে। কারা কারা পুরে পুরে খাঁটি স্বর্ণ হতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। এইবার কথার আমার ভাইয়েরা গভীর মনোযোগ। যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় যারা বলে আমি, যারা বলে মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন, তো আমাদের রব কি? সবাই ডান হাত তুলে সাক্ষী দেন। এই সাক্ষী যদি আল্লাহ তাআলা কবুল করে এটাই জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। বলেন তো বাজেন, আমাদের রব কি? আর একটু জোরে ডাক দে, বলেন আমাদের রব কে? আর একটু জোরে ডাক দেন, আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দে, বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? এ বাজান, কেন ডাক দিবেন না? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা মা, মা রাগান্বিত হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তা মা মা ডাকা ছাড়লি না। কথা বলে না? বাবাকে ডাক দিলে বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে আর একবার বাবা বললে তোরে তুলে আসার মারবো। ভাইকে যদি ডাক দেন ভাই লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, বলে আর একবার ভাই বললে তোর খবর আছে। কথা কয় না কে? এই যে দুনিয়াতে অতিরিক্ত মাকে মা বলে ডাক দিলে মা রাগান্বিত হয়, বিরক্ত বোধ করে। বাবাকে ডাক দিলে বাবাও রাগান্বিত হয়, বিরক্ত বোধ করে। ভাইকে ডাক দিলে ভাইও বিরক্ত বোধ হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? কিন্তু আমরা কপাল পরা আল্লাহকে ডাকতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি তাসাইয়া, দোয়া করেও লাভ হবে না। আল্লাহ ডেকে বলে উমরের দেশে থাকার মতো আগে জনগণ হ, তারপরে তো উমরের মতো নেতা ভাবি। কথা কন না কে? জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবি 6 নাম্বার। আপনাকে আমাকে আগে পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বলতে পারবেন নির্বাচন কেন্দ্র করিয়া জীবনে কোনোদিন চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছে খাবেন না। দেখি তো কার কার কলিজা আছে, হাত তুলে দেখান তো দেখি। দেখি কার কলিজা বড়। যাই হোক বাজান গো আমার, শোনেন, আমরাই পারি পরিবর্তন। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যে গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আসুন সৎ মানুষ হবার চেষ্টা করি। কথা কয় না? অনেকে ভাবতেছেন হুজুর আমরা কি তাহলে অসৎ? না ভাই, বলি নাই। আমরা ভালো হলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ভালো হতে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন বাজান সামনের দিকে যাই। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সমস্ত জনগণ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফিরাউন জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল।
কথা বোঝেন নাই? জনগণ নেতাদের সমর্থন পাইয়া কাবুস নামের ফেরাউন যখন মিশরের বাদশাহীর সিংহাসনে বসে গেল, হামানকে ডেকে বলে, হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশাহ, দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা টাকো হামান, সাদে মান নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ক্ষমতার চেয়ারে বসার পর ফেরাউন রাতের পর রাত চলে যায়, ঘুম আসে না, আশেপাশে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা ওঠে। নেতার চোখে কোনো ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? কথা বোঝেন নাই মনে হয়? ঘুম কার দেওয়া নিয়ামত? কথা কন না কে? ধনী কয়েকটা ট্যাবলেট খায় ঘুমায়, রাতে 2টার দিকে ওইটা সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে নাকি অক্কোপানের জন্য। জুলুম করছে যে, বোঝে না? ওর প্রত্যেকটা টাইসে ইটে খালি জুলুমের গুন্ড, মানুষের রক্ত চুষে কোটিপতি হয়েছে। কথা কয় না? ভয় করে, সিসি ক্যামেরায় রাত 2টার দিকে দেখে। আর গরিব আলু ভর্তা খাইয়া বোক কলত না, এমন ঘুম পারে মাঝে মাঝে ফজরে টের পায় না। কথা কন ঠিক কি না? ঘুম কার দেয়া নিয়ামত? গরিবের 2টা জিনিস স্পেশাল, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। ধনীর সামনে 1000 রকমের খাবার কাচি, চর্বি বেশি, গরুর গোস্ত কয় নিষেধ আছে। গরিব খালি তাকায় দেখার বলে চলবি না, বলে একবার দিয়া দেখ, ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব সাবার করে দেব। কথা কন ঠিক কিনা? গরিবের খাবার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়া রুচি নাই, খাইলেই বেশি বাঁচবে কম। কথাকে বুঝতে পারছেন? ওই দিকে আর যাবো না, কষ্ট আপনাদেরকে দেব না বাজান গো আমার। এইবার ফেরাউনের দরবারে জ্যোতিষী ছিল 400, কত 400 জ্যোতিষী। এর মধ্যে লিডার ছিল, নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? কথা বলেন না কেন? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশে বৈশে জিকিরি করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। ফেরাউন পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায় দিতে। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকায় বসে লাফালাফি করে জিকিরি করে, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম ভণ্ড আছে না নাই? এ বাজান গো আমার, যেই পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পিন্না টাটকা শয়তান। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়ে যাবি। আজকে মাজারগুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে টান মারিয়া এমন ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরা সে রান্না চলছে। কথা কয় না কে? গাঁজা খায়া মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মারে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে। এই সুন্দরবনে যদি অবস্থা হয়, বান্দরবনের কি অবস্থা? এরকম ভণ্ড আছে না নাই? লালু বাবা, কালু বাবা, সাদা বাবা, কালা বাবা, শিকল বাবা, নানান ধরনের বাবা আছে। ওই ভণ্ড পীরদের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা নাই। পীর ছিল শাহজালাল, খানকায় বীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। এরা হলো পীর। আর এখন সব ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পটলে বলে পীর। তো ওদেরকে আজকে সাইজ করার সময় নেই। হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, এরা হলো আল্লাহ ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আজকেও যারা খানকায় বসে আছে ওদেরকে টার্গেট করা হয় না। যারা কোরআনের হক কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর দিন বিজয়ের কথা বলে, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ মন্দ ঘষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ।
আমার ভাইরা লম্বা করবো না। এইবার ফিরাউন ডেকে বলে হামান এইদিকে আয়। হামান রে, এসব কি শুনছি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে নেতা, টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। সরে হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে খবর পাইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? আরেকটু আসতে কন। মুসা নবী শুনলে মন খারাপ করবি না কি কন? বলেন তো মুসা নবী কয়জন? আর জালেমেরা মারে হাজার হাজার। এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয়, কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরে কেটে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুলক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। হাজার হাজার সন্তানকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে কিছু করতে পারবে? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ফেরাউন সেনাবাহিনী দরদকে বলে, এলাকায় ছড়িয়ে বড় তন্ন তন্ন করে খোঁজো, সিরিন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা তাড়াতাড়ি করে দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব। বলেন আল্লাহু আকবার। এইবার তাই করলেন ফেরাউনের সেনাবাহিনী, পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে চলে গেল। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়, আবারও কে যেন আওয়াজ দে, বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দেব। বলেন আল্লাহু আকবার। ভোরবেলা কে যেন ডেকে বলে, মা মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো। জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ ডাক দিল না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানাই দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতরে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, এবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। এবার বাজান গো আমার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। এই কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সাও নিবা না,